পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবে। কর্মী সংস্থান গুরুত্বপূর্ণ, নেতৃত্ব গুরুত্বপূর্ণ, প্রেরণা গুরুত্বপূর্ণ, যোগাযোগ গুরুত্বপূর্ণ। তাহলে একটা চ্যাপ্টার সংগঠিতকরণ, এই চ্যাপ্টারটা একটু বাদ থাকছে, এই চ্যাপ্টারটা 26 সালের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। তারপরও আমরা টোটাল চ্যাপ্টার অনুযায়ী এই 8 নাম্বার অর্থাৎ যোগাযোগ পর্যন্ত দিয়েছি। এমন না যে 9-10 থেকে প্রশ্ন আসবে না, অবশ্যই প্রশ্ন আসবে। যদি ভাগ্য ভালো থাকে 9-10 থেকে 3টা প্রশ্ন কমন পেতে পারো। নিয়ন্ত্রণ থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোতে দেখা গেছে 2টা করে প্রশ্ন আসছে, মানে ভাগ্য ভালো থাকলে এখান থেকে 3টা প্রশ্ন কমন পেতে পারো। সেক্ষেত্রে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত তোমরা অবশ্যই পড়বে। 1 থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত। যদি মনে হয় যে সংগঠিতকরণ অধ্যায়টা আমি বাদ দিব, কোনো প্রবলেম নাই, তবে 1 থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়তে হবে। সেখান থেকে মিনিমাম 7টা প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে 8টাও তুমি কমন পেতে পারো। এখন যদি মনে হয় যে সমন্বয় সাধন চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, কোনো প্রবলেম নেই, এখান থেকে একটা চ্যাপ্টার স্কিপ করে তুমি সমন্বয় সাধনটা অলরেডি ইনক্লুড করে দাও। আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে 7টা প্রশ্নের অ্যান্সার করার জন্য 7টা চ্যাপ্টার পড়লেই এলাম, 7টার অতিরিক্ত পড়ার দরকার নেই। কিন্তু আমি 8টা দিয়েছি কেন? 8টা অধ্যায় থেকে তুমি 8টা প্রশ্নই কমন পাবে। সেখান থেকে বেছে বুঝে যেই 7টা ভালো লাগে সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে। তুমি যদি মনে করো যে ভাই আমি নিয়ন্ত্রণটা পড়ে যেতে চাই, হ্যাঁ পড়ো, কোনো প্রবলেম নেই, তুমি নিয়ন্ত্রণ পড়ো, এখান থেকে একটা চ্যাপ্টার স্কিপ করতেই পারো, সেটা তোমার ইচ্ছা। আমি শুধুমাত্র তোমাদের যে পুরো বইটা আছে এই বইটাকে শর্ট করে দিচ্ছি, কারণ আমি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি। করার পরবর্তীতে 2026 সালের জন্য যে চ্যাপ্টারগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে আমি আন্ডারলাইন করেছি। সেই চ্যাপ্টারগুলোই তোমাদের এখানে সাজেশন আমি দেখিয়ে দিচ্ছি যে এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। পুরো শিক্ষার্থী যদি 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত পড়ে যেতে পারে এবং 4 নাম্বার চ্যাপ্টারকে যদি বাদও দিতে চায়, কোনো প্রবলেম নেই, তারপরও পরীক্ষা